হয়ে যাবো এই শ্রমিকদের নিয়ে। এদের নিয়ে চলা যে কি মুশকিল, গরিবদের বেশি লাই দিলে মাথায় উঠে যায়। মা কি হয়েছে, এরকম হতাশ দেখাচ্ছে কেন তোমাকে? শ্রমিকরা আন্দোলন করছে, গেট বন্ধ, কাজ করবে না, বেতন বাড়াও, এই বাড়াও সেই বাড়াও। আমার মাথাটা খারাপ হয়ে যাবে। মা তুমি এত চিন্তা করো না তো, শ্রমিকরা যা করছে করুক। ওই শ্রমিকরা যদি বারবার এরকম আন্দোলন করে, দরকার হলে আমরা শ্রমিক চেঞ্জ করব। এত চিন্তা কিসের মা? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে নতুন করে টেন্ডার দিতে হবে, শ্রমিক নিতে হবে। এরা পুরনো হয়ে গেছে তো, এদের লাই বেড়ে গেছে। মা তুমি কোনোই চিন্তা করো না, আমি আছি তো, তুমি শান্ত হও। আমি এক্ষুনি পুলিশ কল করছি, দেখি কি করা যায়। হ্যালো, কি সব পড়ে গেছে মানেটা কি? দে আমাকে দে। কে? হ্যালো, কি বললে? শ্রমিকরা আগুন লাগিয়ে দিয়েছে ফ্যাক্টরিতে? হ্যাঁ, পুরো ছাই সব। তো তোমরা কি করতেছিলে? আগুন দাউ দাউ করে জ্বলছে। মা 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 ও মা, ও মা তোমার কি হলো? ব্যথা করতেছে, ব্যথা। ও আমার সব শেষ। হ্যালো ডাক্তার, আমার সব শেষ। এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমার সব শেষ। মা তুমি শান্ত হও। মা মা তুমি একটু শান্ত হও। মা কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ জানো, আজ আমি তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছি। কি এমন কাজ করে ফেলেছো বলো তো? আমি একটা কাজের মানুষ রেখেছি। ও আচ্ছা, এখানে বলার কি আছে? তোমার কাজে একটু হেল্প হবে এর জন্য একটা কাজের লোক রেখেছো, এখানে বলার কিছু নেই। জানো, মেয়েটার কথা শুনে না আমার অনেক খারাপ লেগেছে। হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো ওর মা অনেক অসুস্থ। এ বাসায় কাজ করেই ওর সংসার চালাতে হয়, তাই আমি ভেবেছি রেখে দিই। শোনো, তোমাকে একটা কথা বলি, সব ডিভোর্সি নারী কিন্তু অসহায় না। অনেক ডিভোর্সি নারী আছে যারা নিজের কৃতকর্মের কারণে স্বামী সংসার করতে পারে না। এমনও তো হতে পারে তুমি যাকে কাজের লোক হিসেবে রেখেছো সেই মানুষটাও তেমন। দেখো, তুমি যেটা ভাবছো তেমনটা না, মেয়েটা অনেক ভালো। আচ্ছা ওয়েট করো, আমি ওকে ডাক দিচ্ছি, তুমি দেখো। পাপড়ি, আয় পাপড়ি। কি ম্যাডাম, কিছু বলবেন?